الرحمن الرحيم الحمد لله رب العالمين كتاب يصدر الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله آمنت بالله চশমা মুসা কথাটা বললাম এই জন্য মুরব্বীদের দেখে মানুষ কাজ শিখে। আমি আপনি যদি কোনো আমল ভালো করি, সুন্নত মোতাবেক করি, আমার পরবর্তী অনুসারী ছেলে সন্তানরাও দেখা দেখি করবে। ওই সময় না হইলেও পরবর্তীতে করবে যে বাবারা দেখছি, হুজুরও দেখছি, পরে গেলে মনে পড়বে। এজন্য কাজগুলি সবসময় সহি তরিকায়, সুন্নত তরিকায় করা আমাদের জরুরি। এটা একটা আমলটাও দাওয়াত পরবর্তীদের জন্য। সব কিছু ভাষায় প্রকাশ করা যায় না, কিছু আমলের দ্বারা, কিছু ইঙ্গিতের দ্বারা, কিছু আচরণের দ্বারা প্রকাশ করতে হয়। নবী আকতাসের শুধু কথা বলি হাদিস না, আচরণটাও, সমর্থনটাও হাদিস। আমরা যে অস্বীকার করি সেটাও হাদিস। এভাবেই উম্মতের মধ্যে রয়েছে। এই যে আমি এখন একটা এই যেটা কি পড়ছি, এটার নাম কি কি কয়? ডাস্টকোট। নতুন শুনলাম আমি। হ্যাঁ, ডাস্ট মানে ময়লা। ও আচ্ছা, ময়লা ফেরানোর লেগে না। এক ভাই আমার হাতিয়ে দিয়েছে জুমার সময়, যায়নি যে হুজুর গরম লাগবো, ভালো লাগবো বললে। আল্লাহ তাআলা তার মালে জানে সব বরকত দিয়ে দেন। এই জন্য পড়লাম যে তার মনটা খুশি হয়ে যায়, হুজুরে পড়ছে। হ্যাঁ, কোনো মানুষের দিল খুশি করা শরিয়াতের ভিতরে জায়েজ পদ্ধতিতে, এটাও নবীর সুন্নত এবং এটা ইবাদত। ইদখালুস সুরুরি ফি কলবিল মুমিনি ইবাদাহ, মুমিনের অন্তরকে খুশি করতে পারা, এটাও কি ইবাদত। মুমিনের অন্তর বোঝা গেল গুনাহগারের অন্তর না, গুনার কাজ দিয়ে খুশি না, নেকির কাজ দিয়া, নেক আমল দিয়া খুশি করা, এটা ইবাদত। তাহলে অনেক বড় সওয়াবের কাজ না এটা, এজন্য করতে হয়। তাই আমি দেখালাম যে লোকটা থাকলে দেখবো যে না হুজুর মধ্যে পড়ছে, খুশি হয়ে যাবো গা, তার মাকসুদ তো এটা। হুজুর পরে নেই হয়তো বা, কারণ দিয়েই দিল নাকি মনে ফিটফিট করে, খুঁতখুতি আসবো, খুঁতকে দূর করে দিলাম। কোনো হাদিয়ে দিলে তার পক্ষে দোয়া কি? এক দোয়া তো এইটা, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ পাক তোমার মাল সম্পদ, পরিবার, বাল বাচ্চা সব কিছুতে বরকত দান করেন। আর এটা হয়তো আল্লাহ শেখ শিখাইছেন কি, আজরাকাল্লাহু ফিমা আতাইতা, তুমি যা দিলা এর বিনিময়, উত্তম বিনিময় আল্লাহ তোমাকে দান করো। বারাকাল্লাহু ফিমা আবকাইতা, যা তোমার কাছে রইল সবটুক তো দেও নাই, তার মধ্যে আল্লাহ খুব বরকত মানে আর বাড়াইয়া দেন। এর চেয়ে উত্তম দোয়ার কি চাই? শেষে আছে ওয়াজআলা লাকা হাযাল ইনফাক তাহুরান লাকা, এই জমি দিয়ে খরচ করলা, এটাকে তোমার জন্য আল্লাহ তাআলা তহুর বানায় দেন। হে তাহসিন, সামনে জায়গা নাই, তুই জানলা দিয়ে কি দেওয়াস তুই? তোর এই জন্য রাখছি। যাতে করে এই খরচের কারণে তুই মুক্ত হইতে পারো গুনাহ থেকে, তোমাকে গুনাহ থেকে পবিত্র করে দিক, এই ইনফাক খরচ। আল্লাহ নবী এই দোয়া করছেন, কত না প্রিয় দোয়া। যারা হাদিয়া নেই আর দোয়া করি না, তারা বড় বখিল, কৃপণ, হক আদায় করে না। আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি দোয়াগুলি করার। আল্লাহ তাআলা দুস্থদেরকে খুব বরকত দিয়ে দেন। মাকসুদ এটা আমার বেশি করে হাদিয়া দাও, মাকসুদ এইটা, তুমি যা দিলা তোমার নিয়ত যদি খাঁচে থাকে, বিনিময়ে তুমি আর চেয়ে উত্তমটা পাইবা। এটাই তরিকা, তুমি আমল করো। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে আমলের তৌফিক দান করুন। সূরা ইখলাস পড়ছি,
সবাই তো জানি এই সূরার নাম সূরাতুত তাওহীদ, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সূরা। তাওহীদের পরিচয় এর মধ্যে আছে। মুশরিকদের একটা দল, ইহুদিদের একটা দল গিয়ে বলছে, হে নবী মুহাম্মদ, নবী তারা স্বীকার করে নাই, হে মুহাম্মদ তুমি যে খালি তোমার আল্লাহর কথা কও, তার বংশ পরিচয় দশ দেখি কন থেকে আইলো, বাপের নাম কি, দাদার নাম কি, মার নাম কি, এই কথা কইছে। আল্লাহ তারা তো শুনছেন, নবী আকদাস অপেক্ষা করছেন। ফল কি হয়েছে? আল্লাহ তাআলা সূরা নাযিল করছেন, বলে দেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক, অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নাই। তাহলে সব কিছু করেন কে? এক এক আল্লাহ করেন। যত কাজ হোক, যত কঠিন হোক, যত বেশি হোক, এই সব কিছু একজনের কাম, সব কিছু একজনের কাম। সাহায্যকারী কেউ নেই, সাহায্য করে নেয়ও না। সামান্য খানা পাকা আমরা কয়েক ভাই এখানে মাশাআল্লাহ, আল্লাহ তাদেরকে জিন্দিগিতে বরকত দিয়ে দেন, খুব মহব্বতের সাথে পাকায়। হাফিজ মুশারফ, মোতালিব যদি আজকে একটু ফাঁকি দিছে, তারপরে ইউনুস মিয়া, খালিদ এবং তার সহযোগীরা যারা সব মিলেছিলেন, আল্লাহ বরকত দিন তাদেরকে। কত কষ্ট লাগে, একেবারে না, সাহায্যকারী লাগে, আমাদেরও সাহায্য করতে হয়। আল্লাহ তাআলা সারা বিশ্বের সব কিছু করতেছেন, কোনো সাহায্যকারী এক এক জাত, তিনি সব কিছু বন্ধ করতেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ এমন জাত যে কারো মুহতাজ না, সবাই যার মুহতাজ, আর তিনি কারোই মুহতাজ না। তিনি হলেন আল্লাহুস সামাদ। সামাদ মানে সকলেই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। কাজে আমরা যে এই মাজলিস করতেছি, এর মুখাপেক্ষী আল্লাহ না। জিকির করি, এর মুখাপেক্ষিও আল্লাহ না। সাজদা করি, এর মুখাপেক্ষী আল্লাহ না। আমরা কেউ না করলে আল্লাহ কিচ্ছু আসে যায় না। সবাই মিলা করলেও আল্লাহ কিছু বাড়েও না, না করলেও কমেও না। আল্লাহর জাত যেমন আছে তেমনই থাকে, সিফাত যেমন আছে তেমনই থাকে, কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন আসে আমার জিন্দিগিতে, আমার কাজে। বদামলে ধ্বংস হই, নেক আমলে ভালো হই, আমার আসে, আল্লাহর কিছু না। লাম ইয়ালিদ, আল্লাহ এমন মহান জাত যিনি কাউকে জন্ম দেন নাই, সন্তানাদি নেই, ছেলে নাই। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্মও নেন নাই, কাজে মা নাই, বাপ নাই, বংশ কি? বংশ মানুষের থাকে, মানুষ মুহতাজ হয় সন্তানের, স্ত্রীর, বাবার। কিন্তু আল্লাহ কারো মুহতাজ যেহেতু না, কাজেই ওরা এইসব দরকার নেই, স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাআলা। ফার্সি থেকে খুদা, খুদ মানে খুদ বখুদ আনে ওয়ালা, যিনি একা একাই আসছেন, যারা কেউ বানা জানাই নেই, হ্যাঁ, তাকে বলে আল্লাহ। আল্লাহ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই, মিসাল নাই। কেউ আল্লাহর মতো হইতে পারে না, কোনো কাজেও না। কাজে কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা রাখা, অমুক এরকম, অমুক এরকম, হ্যাঁ, এই ধরনের ধারণা করা শিরকি, চিন্তা চেতনা, সেই ধারণা। সব থেকে আল্লাহ মুস্তাগনি, কারো মুহতাজ না, তার মতো কেউ নাই, সমকক্ষ হইতে পারে না। সাজদা পাওয়ার যোগ্য কেউ না, ইবাদত পাওয়ার যোগ্য কেউ না, প্রশংসা পাওয়ার যোগ্য কেউ না। এই সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। এই জন্য এই সূরা অনেক বড় দামি সূরা, এর ফাজাইল অনেক আছে। 10 বার এই সূরা যে পড়ে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বরাদ্দ করে, 20 বার হলে 2টা, 30 বার পড়লে। মিশনারি দোকানে বয়ে থাকে, ইচ্ছা করলে পড়তে পারে, 10 বার হিসাব করে, সবাই পড়তে পারে। বিশেষ করে যারা কোরআন পড়তে পারে না, শেখা হয় নাই, তারা তো দেখে পড়তে পারতেছে না, কাজের ফাঁকে ফাঁকে সূরা পড়তে থাকলো, কোরআনও পড়া হইলো, আর ফজিলত তো পাইতেই থাকবো। হ্যাঁ, জান্নাতের ঘর যে বেশি পড়বা, ঘর বেশি পাইবে। 2-1টা আমারও দিও তোমরা। আমি তো পড়ে আসাটা পাই না, আমার তো সময় কুলায় না, ঘুম নাই, এই যে মাথা চাপ খুব ঘুমের। 2 দিন একটা সফর করে আইসি, রাত্রি হেনো একটা, হেনো আইসি একটা, গত রাতে শুয়েছি 2টা।
দিনে তো ঘুম তো নাই, এরকম চলতেছে। আমলের সময় ঘুম ধরছে, কইতে পারতেছি না কি হয়েছে, চাপ। এরপরেও আমি কিন্তু শুয়ে থাকি নেই আপনাদের নিয়ে, কারণ আপনার দূর থেকে কষ্ট করে আসছে, এটা কিছু পাওয়ার জন্য আমি বসছি আপনাদের, যাতে আল্লাহ পাক ফায়দা দিয়ে দেন। আমার নিজের যোগ্যতা বলে না, আল্লাহর রহম, দয়া করে। এই জন্য আমি বসে রয়েছি, বসে থাকি। কথা অন্যরা বলছেন, যে কথাগুলি অন্যরা বলছেন, এর মধ্যে আমাদের কোনো উপকার হয় নাই, ইসলামী কথা হয় নাই, হয়েছে? ওগুলি আমার কথা, সব অসুবিধা নেই। এবার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই সূরা যে মোহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। ভালোবাসার প্রমাণ হইল যে বেশি পড়ে, আমল করে, যার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। এক সাহাবী এই সূরা পড়তেন বেশি, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে কিরাত পড়েও পড়তেন। অভিযোগ করছে সাহাবাকে, হুজুর এই বেটা খালি এই সূরাগুল বললা পড়ে। জিজ্ঞেস করছেন কি জন্য তুমি পড়ো? তো হুজুর আইনি উহিব্বুহা, সূরাটা খুব ভালোবাসি। কেন ভালোবাসি? ফাইন্না ফিহা সিফাতি রাব্বি, বলি সূরার মধ্যে আমার রবের গুণাবলী আছে, আল্লাহকে ভালোবাসি তাই এইটারে ভালোবাসি। হুজুর বলছেন ইন্না হুব্বাকা ইয়্যাহা কাদ আদখালাকাল জান্নাহ, তুমি যে সূরাটাকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তার কি চাই? উপকার হলো না? এই সূরার মধ্যে যা আছে, আমার যত সুন্দর কথাই কই, সবকিছু কয়ে সাথে পারুন না, সবকিছু কয়ে সাথে খুব সুন্দর অল্পতে গুছাইয়া বলা আছে। যে কিতাবের নাম, যে কিতাবের মধ্যে আছে তার নাম হলো বেহেশতে জেওয়ার। কিতাবটার নাম কি? বেহেশতে জেওয়ার। ওখানে আকীদার আলোচনা করি, কিতাবটা বের কর। আকীদার বয়ানে দেখবেন আল্লাহর পরিচয় দেওয়া আছে। আমি সকালে পইরা শোনাইছি, এখন আপনি শোনাই দিই, কত যে ভালো। বাতিয়াটা জ্বালা, আকীদার কথা। সুবহানাল্লাহ। পৃষ্ঠা নম্বর 20 জোর প্রথম খণ্ডে। আল্লাহ তাআলা ব্যতীত অন্য দৃশ্য অদৃশ্য যা কিছুর অস্তিত্ব বিদ্যমান আছে, প্রথমে তাহা কিছুই ছিল না, আল্লাহ তাআলা পরে এই সকল সৃষ্টি করিয়াছেন। আপনারা বুঝছেন নি কথাটি? এই সকল বিশ্ব জগতের সৃষ্টিকর্তাকে আল্লাহর পরিচয়। আগে ছিল না কিছুই, এখন সবই আছে। করছেন কে? আল্লাহ এক, তিনি কাহারও মুখাপেক্ষী বা মুহতাজ নহেন। তিনি কাহাকেও জন্ম দেন নাই, তাহাকেও কেউ জন্ম দেয় নাই। তার স্ত্রী নাই, তাহার মোকাবেলা কেহ নাই, মোকাবেল কেহ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বুঝছেন না আপনারা? আল্লাহর পরিচয়। তিনি অনাদি এবং অনন্ত, শুরুতেও আছেন, শেষেও আছেন। শুরুও নাই, শেষ নেই, আছেনই আছেন। সকলের পূর্ব হইতে আছেন, তাহার শেষ নাই। তিনি কে? আল্লাহ। কোনো কিছুই তাহার অনুরূপ হইতে পারে না, মানুষও না, অন্য কোনো জীবজন্তুও না। হ্যাঁ, বাউলরা বলে আল্লাহ মানুষের বিদ্যা পড়ছে, আল্লাহর অনুরূপ আছে আদম, এর লিগে আদমরে সেজদা করো, এর লিগে ওরা সেজদা নেয়। ও সেজদা করলে আল্লাহরে সেজদা করা হয়ে যায়। এরকম শিরকি এবং কুফরি কাজ ওরা করায়। ওদের অনেক আকীদা জঘন্য। এরা মুসলিমও না, কাফেরও না। বাউলদের মূল ভিন্ন একটা ধর্ম, কুফরি। বাউলদের মধ্যে লালন ছিল একজন অন্যতম। তার মুরিদা তার কলি কালিয়া বানাইছিল, লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, লা'নাতুল্লাহি আলাইহি।
রাসূল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে নবুয়ত দিয়েছেন, সালাত দিয়েছেন। যাই হোক, এই অনুসরণকারীরা যারা আছে একই ধরনের চিন্তা চেতনা রাখে, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন, পুরো উম্মতকে আল্লাহ তাদের থেকে বাঁচায় রাখেন। কোনো কিছু তাহার অনুরূপ হইতে পারে না, তিনি সর্বাপেক্ষা বড় এবং সকল হইতে পৃথক। তিনি জীবিত আছেন কে? জোরে জোরে কেন? সর্ববিষয়ের উপর তাহার ক্ষমতা রহিয়াছে। ধরতে পারবো না মাগো? গুনাহ করলে পলান যাইব গোপনে, বাতিলের পক্ষ নিয়ে পলান যাইব। দুনিয়াতে কোন যা ধর্মান্ধরা এই কাজ করতেছে, আল্লাহর ক্ষমতার বাইরে যাইতে পারবো? আল্লাহ ধরবেন কি ধরবেন না? হ্যাঁ, বুঝেছি না কাম। সৃষ্ট জগৎ তাহার অবিদিত কিছুই নাই। সৃষ্ট জগতে তার অবিদিত মানে অজানা কেউ নাই, সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। তিনি সব কিছুই দেখেন, সব কিছু শুনেন, তিনি কথা বলেন, কিন্তু তাহার কথা আমাদের কথার ন্যায় নহে। তাহার যাহা ইচ্ছা হয় তাহাই তিনি করেন, কেহই তাহাতে কোনরূপ বাধা দিতে পারে না। আল্লাহর কাজে কেউ বাধা দিতে পারে? এত সুন্দর গোছে আমরা কইতে পারো? প্রত্যেকের ঘরে এই কিতাবটা রাখা ফরজ, এটা ইলম। প্রত্যেকের ঘরে এই কিতাবটা তালিম হওয়া জরুরি। তালিম দিবেন। মাদ্রাসা তো পড়া এমনিই হয়, কিন্তু পড়া হয় অবুঝ সময়ে, যখন বাচ্চা বুঝে না তখন। বড়দের এটা তালিম হওয়া দরকার। আর হিসাব এহতেমাম করেন, কই তালিম এহতেমাম করবেন। একমাত্র তিনি ইবাদতের যোগ্য, অর্থাৎ অন্য কাহারও বন্দেগী করা যাইতে পারে না। তাহার কোনোই শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে? কোনো কাজে, সিফাতে, গুণে, হুকুমে, আমরে নাই। তিনি মানুষের উপরই বড় মেহেরবান। তিনি বাদশাহ, তার মধ্যে কোনোই আইব বা দোষ ত্রুটি নাই। তিনি সকল দোষ মুক্ত। শয়তানে কইছে এক মুখ কয় কথা কয়, কইছে না? এত কথা যে কয়, মুখ কেন অন্য কিছু কয়, খুবই কইছে না? দোষ ধরছে আল্লাহ। বাক্য সাজ্জা আরবিতে বানাই আসে বলছে, ওটাও সহি না, একটা হাদিস না, তাও হাদিসের কথা কয় না, কইছে আল্লাহ কইছে। মানে আল্লাহ সম্পর্কে মিথ্যা চার করছে। তিনি সর্বপ্রকার দুষ্টুটি ও আয়েব শিকায়ত হইতে একেবারেই পবিত্র। তিনি মানুষকে সর্বপ্রকার বিপদ আপদ হইতে রক্ষা করিয়া থাকেন। তিনি প্রকৃত সম্মান ইজ্জত কার? মাঝে মধ্যে আল্লাহ কসম খা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি। আমার ইজ্জতের কসম খায়া কই, আমার জালালের কসম খায়া কই, কারামের কসম খায়া কই, আমি এই কাজ করব। ইজ্জত কার? আল্লাহ। আলা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সকল ইজ্জত সম্মান কার? আল্লাহ। একমাত্র আল্লাহ। আমার কোনো ইজ্জত না, খালি আল্লাহর ইজ্জতেরই একটা ছায়া আল্লাহ দিয়েছেন, তাই পাই। এটা ইজ্জত না। কারণ যেই কারণে ইজ্জত হবে সেই কারণটাও তো অস্থায়ী। আজ আছে, কাল নাই। আল্লাহটা স্থায়ী, আছে, ঈদ আছে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তিনি প্রকৃত বড়। আল্লাহু আকবার। আল্লাহ মহান, বড়কে তিনি সমস্ত জিনিস সৃষ্টি করিয়াছেন, তাহাকে কেউই সৃষ্টি করে নাই। তিনি মানুষের গুনাহ মাফ করেন, আলহামদুলিল্লাহ। তিনি জবরদস্ত ও পরাক্রমশালী, বড়ই দাতা। তিনি সকলকে রুজি দেন এবং আহার দান করেন। তিনি যাহার জন্য ইচ্ছা করেন রুজি কম করিয়া দেন, আবার যাহার জন্য ইচ্ছা করেন রুজি বৃদ্ধি করিয়া দেন। তিনি আপন ইচ্ছানুযায়ী কাহাকেও মান মর্যাদা বৃদ্ধি করিয়া দেন, আবার কাহারও মান মর্যাদা হ্রাস করিয়া দেন। হ্রাস করা মানে কমাইয়া দেওয়া, হ্রাস মেলা মানে কমানোর মেলা। যেখানে গেলে কি হয়, পকেটের চেহাও কমে, নেক আমলও কমে, খালি গুনার গুণা হয়। তার নাম কি? হ্রাস মেলা। বুঝেনি কথা?
মান সম্মান হ্রাস বৃদ্ধির অধিকারী কে? তিনি আল্লাহ। অবমাননা অসম্মান করার মালিকও তিনি। তিনি বড়ই ন্যায় বিচারক, তিনি বড়ই ধৈর্যশীল সহিষ্ণু। নাহলে যে কথা আল্লাহর নামে মাখলুক থেকে হয়, ধৈর্যশীল সহিষ্ণু না হলে কি করতো? লোকের গলা জেনে গেলে আমার বিরুদ্ধে গেলে যে চেতা ওঠে, যে একজনের কি লাগছে গালি গেল, হে মারামারি গেলে মামলা কে আইছে, মেজাজ গরম হয়ে জায়গা। আল্লাহর বিরুদ্ধে কত কিছু হয়, আল্লাহ কিছু কয়? তাহলে হুজুর আপনারা কেন কে? বলে আল্লাহ বলবে না, আমার বলতে হবে, ওটা আমার দায়িত্ব। মালিক আমার, মাহবুদ আমার, কাজে তার আমার মাহবুদের ইজ্জত রক্ষা করা আমার দায়িত্ব, তাই আমি করি, আমার কর্তব্য করতে হবে। বুঝেননি কথা? যে তাহার সামান্য ইবাদত করে তিনি তাহার বড়ই কদর করেন, অর্থাৎ সওয়াব দেন। তিনি দোয়া কবুল করেন, তার ভান্ডার অফুরন্ত, খাজানা আছে অনেক, যা কখনো শেষ হয় না। চাইবেন দিবে, চাইবেন দিবে, চাইবেন দিবে, কিন্তু কি নাই? এক হাদিসে আসছে, মুষলধারে বৃষ্টি মতো কলস উল্টে ধরলে যেরকম পরে, দিন রাত আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামত রাজি বান্দার উপরে ওইরকমই আসে। সাহাউন আল্লাইলা ওয়ান নাহার, ঢেলে দেন দিন রাত ভরা, কিন্তু লা ইয়ানকুসু, কি হয় না? কম হয় না, শেষ হয় না। সুবহানাল্লাহ, কল্পনাও করা মুশকিল। এটা আমাদের কাছে সম্পদ আছে, 2 টাকা দিলে 2 টাকা কমলো, 10 টাকা 10 টাকা কমলো, আল্লাহ দিলে কমলো না, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। দুনিয়াতে বহু আঁকে আল্লাহ দেখাইছেন নবীর মধ্যে মুজিজা। সামান্য রিজিক কমে না, খানা খাইতেছে খানা কমে না, পানি খেতে পানি কমে না। এই কমে না যে বাড়ায় কে? আল্লাহ। এই সিফাত তো আল্লাহ পাকের আগে থেকেই আছে, আজীবনই আছে, আজীবন থাকবে। আমরা কেন নিরাশ হই? আমরা কেন নিরাশ হই? বড়ই বোকামি করি। তার আধিপত্য সকলের উপর, তার উপর কারো আধিপত্য নাই, তার হুকুম সকলেই মানিতে বাধ্য, তার উপর কারো হুকুম চলে না। তিনি যা কিছু করেন সকল কাজেই হিকমত থাকে, তার কোনো কাজই হিকমত ছাড়া হয় না। কাজেই উমুকে আল্লাহরে যে গালি দিছে, আল্লাহর সামনে কথা বলছে, হিকমত কি? হিকমত হলো আমাকে ইমান তাজা করা। কারা কারা ইমান তাজা করতেছি এটা আল্লাহ দেখবেন। কারা কারা প্রতিবাদ করি, কারা এটার জন্য চেষ্টা করি, কারাই বসে মাথায় রেখা সামনে মানুষকে দাওয়াত দিব, উম্মতকে বাঁচাবো, ফিকির করব যে হ্যাঁ কত মানুষ আমাদের অজান্তে গুমরা হয়ে যেতেছে, তাদের পালায় বইরা এগুলো, এই চেতনা বৃদ্ধি করাইতেছেন আল্লাহ। তা ভালোই করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা। কথা বুঝে আসছে? হিকমত আছে, তার সব কাজই ভালো, তার কোনো কাজে দোষের লেশ মাত্র থাকে না। তিনি সকলের চেষ্টাকে ফলবতী করেন, তাহার সাহায্যেই সকলকে পয়দা করিবেন। তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। সিফাত গুণাবলী এবং নিদর্শন দ্বারা সকলেই তাহাকে জানে, কিন্তু তাহার জাতের বারিকি বা সূক্ষ্ম তত্ত্ব কেহই বুঝিতে পারে না। তিনি গুণাগারের তাওবা কবুল করিয়া থাকেন, যারা শাস্তির যোগ্য তাদেরকে শাস্তি দেন, তিনি হিদায়াত করেন, অর্থাৎ যাহারা সৎপথে আছে তাদেরকে তিনি সৎপথে রাখেন। দুনিয়ার যা কিছু ঘটে সমস্ত তাহারি হুকুমে এবং তাহারি কুদরতে ঘটিয়া থাকে। তার কুদরত এবং হুকুম ব্যতীত একটি বিন্দু নড়িতে পারে না। তাহার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। নিখিল বিশ্বের রক্ষণাবেক্ষণে তার একটু কষ্ট বা ক্লান্তি বোধ হয় না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সমস্ত কিছু রক্ষা করিতেছেন। ফল কথা, তার মধ্যে যাবতীয় সৎ ও মহৎ গুণ আছে এবং দুষ্ত্রুটি নামগন্ধ তাহার মধ্যে নাই। তিনি সমস্ত দুষ্ত্রুটি হইতে অতি পবিত্র। এটা আমার বিশ্বাস। বলেন, এটা আমার ঈমান, এটা আমার মালিকের সিফত, আমার মালিকের ইজ্জত, আমার রব তিনি, আমার জীবন মৃত্যু সবকিছু তার জন্যই উৎসর্গ। মনে থাকবো তো? এই লম্বা কথা বলে লাভ নাই,
এই খুলাসা কথা শোনাই দিলাম। আপনারা এই কিতাবটা কিনবেন, ঘরে ঘরে তালিম করবেন। যদি বাড়ি এলে মানে খুব চেতা পাঠে না শুনে, তারা কয়েন না শুনো, নিজে জোরে জোরে পড়ে রাখলে একলাই এমন চলে শুনবো না শুনবো। আর ঠিক আছে ঠিক আছে, না শুনলে না শুনলে থাক, জোরে জোরে একলাই পড়ি, মনে চাই পড়তেছি পড়ি, তোমার অসুবিধা কি, তুমি কাম করো। আসলে চেতা পাঠি থাকে না, যেগুলি খেপে ওঠে, মানে সাপের মতন ফুস করে। এই সাপের মতন ফুস যারা করে, তাগো বিনিময় কি জানেন? তাগো বিনিময় জাহান্নাম। স্বেচ্ছা যেতে চলে যাক, আমার কি করার আছে, আমার কেউ না পাঠাই তারে। যাই হোক, কেতাবটা পড়বেন বাচ্চাদের নিয়ে, বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়, সর্বত্র তালিম যেন চলে। এর চেয়ে সুন্দর সাজাইয়া ব্যাখ্যা দিয়া আমরা বলতে পারবো না। আল্লাহ পাক কিতাবওয়ালাকে সর্বোত্তম বিনিময় দান করেন। আল্লাহর সামনে কটূক্তি করছে, তাই আগামীকাল মহাসমাবেশ, সর্বোচ্চ শাস্তি দাবি এবং বাউলদের স্বরূপ উন্মুক্ত করা, যাতে সমাজ দাওয়াত পায়, গোমরা না হয়ে যায়, তাদেরকে আমরা দাওয়াত দিই, শান্তিপূর্ণভাবে কাজটা আঞ্জাম দিতে চাই। শান্তির বাণী আমরা শোনাই এবং শোনাবো। আমরা সবাই শান্তির বাণী এবং ধৈর্যের সাথে হিম্মত করিয়া সবাই শারীরিক থাকবো, মুরব্বীদের কথা শুনবো, সেখান থেকে ইমানের জজবা হাসিল করে বাড়িতে যাব, এলাকায় মেহনত করবো। পারবো না ইনশাআল্লাহ তাআলা? এবার একটা কথা কই, খুব